বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নয়, এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক মিথ্যা ও গুজবে ভরা সংবাদ প্রকাশ করে আসছে এসব গণমাধ্যম। পার্শ্ববর্তী দেশের তথাকথিত সংখ্যালঘুদের জন্য তাদের মাথা ব্যথা, অথচ সম্পূর্ণ ভারত জুড়ে বহুদিন আগে থেকেই নির্মম নির্যাতন হচ্ছে মুসলিমদের উপর। চলুন এক নজরে দেখে আসি কতটা অনিরাপদ ও ভয়াবহতার মধ্য দিয়ে দিন কাটান ভারতীয় মুসলিম সম্প্রদায়। বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ঈদুল আজহা একটি উৎসবের দিন হলেও ভারতের চিত্র ভিন্ন। এই দিনটি ভারতীয় মুসলিমদের জন্য একটি শঙ্কা ও ভয়ের দিন, কারণ গো হত্যার অভিযোগ তুলে কট্টরপন্থীরা প্রায় প্রতি বছরই মুসলিমদের উপর করেন ভয়াবহ নির্যাতন। 2024 সালের 25শে জুন ভারতের মুসলিমদের নিয়ে আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয় ঈদ মানেই শোক। এছাড়াও ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের 2024 সালের 17 জুন প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ঈদের প্রস্তুতি নেওয়ার সময় প্রায় 100রও বেশি উগ্রবাদী হিন্দু মুসলিমদের বাড়িঘরে আক্রমণ করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, মুসলিমরা গরু মাংস খেলে বা ঈদে গরু কোরবানি দেওয়ার চেষ্টা করলে তারা আক্রমণ করে, অথচ বিশ্বের শীর্ষ গরু মাংস রপ্তানিকারক দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। তার মানে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে রপ্তানির সময় গোহত্যা করা পাপ না, কিন্তু কোনো মুসলিম আল্লাহর হুকুম পালনের জন্য কোরবানি করলেই শুধু পাপ। শুধুমাত্র উগ্রবাদী হিন্দুরা না, ভারতের মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালায় দেশটির পুলিশও। 2020 সালে দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে কিভাবে 1.5 শতাধিক মুসলিমকে থানায় আটকে রেখে নির্যাতন করে উত্তরপ্রদেশের পুলিশ, যাদের মধ্যে ছিল প্রায় 15 জন এতিম শিশু কিশোরও। থানায় লোহার রড ও বাঁশ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় এবং বাধ্য করা হয় জয় শ্রীরাম ও হর হর মহাদেব স্লোগান দেওয়ার জন্য। শুধু থানাতেই না, মুসলিমদের ঘর বাড়িতে ঢুকেও ভাঙচুর ও নির্যাতন চালায় উত্তরপ্রদেশ পুলিশ। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের নিউজ পোর্টালে 2023 সালের 6 অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের একটি স্কুলে 7 বছর বয়সী এক ছাত্রকে তার সহপাঠীদের দিয়ে চড় মারানো হয়, কারণ সে ছিল মুসলিম। প্রতিবেদনটিতে আরও বলা হয়, একসময় অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি থাকলেও নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসলে তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় নেমে পড়ে আর একের পর এক মুসলিমদের উপর নির্যাতন শুরু করে। এছাড়াও একই প্রতিবেদনে উঠে আসে কিভাবে পাঠ্য বইয়ের ইতিহাস থেকে ভারতীয় উপমহাদেশে মুসলিমদের অবদানের কথা মুছে ফেলে শুধুমাত্র হিন্দুদের অবদানের কথা তুলে ধরা হয়। হিন্দু অধ্যুষিত এলাকায় ব্যবসা করতে দেওয়া হয় না মুসলিমদের। 2024 সালের 16 সেপ্টেম্বর আল জাজিরায় প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায় কিভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে জয় শ্রীরাম স্লোগানের তালে তালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের দোকান। এছাড়াও 2022 সালের 7 অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে উঠে আসে একই বিষয়। এছাড়াও একের পর এক মসজিদগুলোকে ভেঙে সে জায়গায় মন্দির নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় প্রশাসন। ভারতের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদ ছিল বাবরি মসজিদ, সেই মসজিদ ভেঙে দিয়ে নির্মাণ করা হয় রাম মন্দির। এছাড়াও জ্ঞানবাপী মসজিদ, শাহী ঈদগাহ, আলমগীর মসজিদ, আতালা মসজিদ সহ আরও বহু মসজিদই রয়েছে এই তালিকায়। সম্প্রতি দাবি করা হচ্ছে ভারতের বিখ্যাত আজমির শরীফও নির্মিত হয়েছে শিব মন্দিরের জায়গায়। একের পর এক বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও গুজব ছড়িয়ে আসছে ভারতের গণমাধ্যমগুলো, কিন্তু নিজেদের দেশের সীমান্তের ভেতরই অনিরাপদ মুসলিম সংখ্যালঘুরা, অথচ এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সেসব গণমাধ্যমের। সম্প্রতি মাইক্রোসফটের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে বিশ্বে অসত্য সংবাদ প্রকাশে শীর্ষে রয়েছে ভারত। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।